বৃষ্টি নামলে গ্রামটা চুপচাপ হয়ে যায়, যেন শব্দগুলো ভিজে পড়ে থাকে কাদার ভেতর। দূরের বাঁশবনে বাতাস ঢুকলে পাতার ফাঁকে ফাঁকে একটা চাপা শীষ ওঠে, ঠিক মানুষের নিঃশ্বাসের মতো। সেই রাতে এমনই বৃষ্টি পড়ছিল। কালো মেঘে আকাশ ঠেকেছিল, চাঁদ ছিল না, শুধু মাঝে মাঝে বিদ্যুতের সাদা কাঁপুনি। নদীর ধার ঘেঁষে থাকা গ্রামটার নাম তখন কেউ জোরে বলত না, কারণ নাম বললেই যেন কারো নজর পড়ে যায়। তাই লোকেরা বলতো ওই গ্রামটা। গ্রামটার একটা অদ্ভুত নিয়ম ছিল, এখানে কোনো বাড়িতে দরজা নেই, তালা তো দূরের কথা। বাইরে থেকে দেখলে মনে হয় যেন সব ঘর অর্ধেক স্বপ্নে দাঁড়িয়ে আছে, খোলা মুখ, ভেতরে অন্ধকার, আর অন্ধকারের ভেতর কিছু না কিছু নড়ছে। প্রথমবার এলে মানুষের বুক কেঁপে ওঠে। রাতে শোবার সময় মনে হয় কারোর পায়ের শব্দ ঠিক মাথার পাশে এসে থামছে। এই গ্রামে সবচেয়ে পুরনো বাড়িটা নদীর কাছেই, কাঁচা দেওয়াল, ভাঙা ছাউনি, উঠোনে একখানা তুলসী মঞ্চ। ওই বাড়িতে থাকে বৃদ্ধ একজন মানুষ আর তার স্ত্রী। লোকেরা তাদের নাম খুব একটা নেয় না, বলতো বুড়োটা আর বুড়ির ঘর, কারণ ওই ঘরটাই ছিল দরজাহীন থাকার শুরু। বুড়োটা বলতো দরজা থাকলে ভয় ঢোকে, দরজা না থাকলে ভয় দাঁড়িয়ে থাকে বাইরে। লোকেরা হাসত, কেউ কেউ বলতো বয়সের সাথে সাথে মাথা নরম হয়ে গেছে। কিন্তু রাতে যখন বৃষ্টি পড়ে তখন সেই হাসি গিলে ফেলত অন্ধকার। এক রাতে নদীর জল বেড়ে উঠল, স্রোতের শব্দে মনে হচ্ছিল কেউ চিৎকার করছে। গ্রামের লোকজন দৌড়াদৌড়ি করছিল, গবাদি পশু সরাচ্ছিল, বাচ্চাদের কোলে তুলে উঁচু জায়গায় নিয়ে যাচ্ছিল। শুধু বুড়োটা তার উঠোনে বসেছিল, সামনে একটা ছোট্ট মাটির প্রদীপ, বাতাসের শিখা কাঁপছিল, তবু নিভছিল না। তারপরই প্রথমবার দেখা গেল ছায়াটাকে। ওটা মানুষ ছিল না, আবার পুরোপুরি অমানুষও নয়। বিদ্যুতের আলোয় এক মুহূর্তের জন্যে দেখা গিয়েছিল, লম্বা ভেজা চুল, মুখটা যেন ছায়ার ভেতর ডুবে আছে, পা মাটিতে পড়ছে না, যেন ভাসছে। গ্রামটার শেষ মাথায় দাঁড়িয়েছিল, দরজাহীন ঘরগুলোর দিকে তাকিয়ে। কেউ কেউ পরের রাতটা আরও ভারী ছিল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আকাশের অন্ধকার যেন জমেছিল গ্রামটার ওপর। নদী আর গর্জন করছিল না, তার বদলে জল বইছিল চাপা শব্দে, ঠিক যেন কেউ ইচ্ছে করে খুব ধীরে হাঁটছে। দরজাহীন ঘরগুলোর ভেতর বাতাস ঢুকছিল, কোথাও কোনো শব্দ নেই, তবুও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ছেলেটা উঠোনে বসেছিল, সারা রাত সে ঘুমোতে পারেনি, কারণ যতবার চোখ বন্ধ করছিল ততবারই মনে হচ্ছিল কেউ তার নাম ধরে ডাকছে। নামটা সে নিজেই জানত না কেন, কিন্তু ডাকটা ছিল একেবারে স্পষ্ট। বুড়োটা ভোরের আগে উঠে পড়েছিল, তুলসী মঞ্চের পাশে বসে সে মাটি পরিষ্কার করছিল। ছাইটা এখনও সেখানে, পায়ের ছাপটা ধুয়ে যায়নি। বুড়ির চোখ সেদিকে পড়তেই সে মুখ ফিরিয়ে নিল। সে চাইছিল না ওটা আবার দেখা হোক। গ্রামের লোকজন ধীরে ধীরে জড়ো হলো, কেউ কিছু বলছিল না। এই গ্রামের নীরবতা সব সময় বিপদের আগে আসে। হঠাৎই এক মহিলা কাঁপা গলায় বলল, গত রাতে আমার উঠোনে কেউ দাঁড়িয়েছিল। আরেকজন বলল, আমার ঘরের মাঝখানে প্রদীপটা নিজে নিজে জ্বলে উঠেছিল। কেউ বলল, আমার বাচ্চাটা সারা রাত ঘুমের মধ্যে নদীর দিকে তাকিয়েছিল। বুড়োটা তখনও চুপ। শেষমেশ সে বলল, ভয় পেলে দরজা বানিও না, ভয় দরজা দিয়ে ঢোকে। এই কথাটা শোনার পর কেউ একজন হাসতে চেয়েছিল, কিন্তু হাসিটা গলায় আটকে গেল, কারণ ঠিক তখনই গ্রামটার শেষ মাথা থেকে একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছিল। এবার আর বিদ্যুতের দরকার হয়নি, সবার চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল। ছায়াটা লম্বা, অস্বাভাবিকভাবে লম্বা, তার মাথা যেন কুয়াশার ভেতর ঢুকে আছে, পা মাটিতে ছয় না। সে থামল ঠিক সেই বাড়িটার সামনে, যেখানে দরজা নেই। ছেলেটার বুক থক করে উঠল, কারণ ছায়াটা তাকিয়েছিল। ছায়াটা উঠোনে ঢোকার সঙ্গে সঙ্গে বাতাসের তাপমাত্রা বদলে গেল।
যেন হঠাৎ করে সব উষ্ণতা কেউ টেনে নিয়ে গেছে। প্রদীপের শিখা লম্বা হয়ে দেয়ালের গায়ে কাঁপছিল, কিন্তু আলো বাড়ছিল না। আলো যেন ভেতরের দিকে ঢুকে পড়ছিল। বুড়োটা চোখ বন্ধ করল। সে জানত এখন আর পিছিয়ে যাওয়ার পথ নেই। ছায়াটা মাটির দিকে তাকালো। তার পা ছাইয়ের উপর দিয়ে গেল। পায়ের ছাপ পড়ল না। সে ফিস করে বলল, তোমরা আমাকে ডাকোনি, কিন্তু ভুলে গিয়েছিলে। ভুলে যাওয়াই ডাকে। গ্রামের লোকজন এক পা করে পিছোতে লাগল। কেউ দৌড়ল না, কেউ চিৎকার করল না, কারণ এই গ্রামে ভয় শব্দে বেরোয় না। ছেলেটা এগিয়ে এলো। তার কণ্ঠে কিছু একটা জমে ছিল। সে বলল, আমরা কি করেছি? ছায়াটা ধীরে ধীরে তার দিকে মুখ ঘোরাল। অন্ধকারের ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরোল। সে বলল, তোমরা দেখেও দেখোনি। একটা মানুষ নদীর জলে হাঁটছিল। তার নাম ছিল না, কারণ কেউ ডাকেনি। বুড়ির চোখ ভিজে উঠল। সে জানত সেই নাম, সে জানত সেই মুখ, কিন্তু এত বছর সে চুপ করে থেকেছে। বুড়োটা মাটিতে বসে পড়ল। তার কণ্ঠ ভারী। সে বলল, দরজা ছিল, আমরা তবু ঢুকিনি। ছায়াটা বলল, সেটাই অপরাধ। এই গ্রামে খোলা দরজা ছিল, কিন্তু খোলা মন ছিল না। প্রদীপের শিখা হঠাৎ ছোট হয়ে গেল। মনে হলো নিভে যাবে। ছেলেটা এগিয়ে এসে দাঁড়াল। সে ফিসফিস করে বলল, আমরা কি করলে যাবে? ছায়াটা থামল। এই প্রথম সে কিছু বলেনি, শুনেছে। সে বলল, হিসেব ভুল। ভুল স্বীকার করতে হবে। যা দেখা যায়নি তা দেখতে হবে। গ্রামের বাতাস কেঁপে উঠল। বুড়ি এগিয়ে এলো। তার গলা ফেটে যাচ্ছিল। সে বলল, আমি দেখেছিলাম, কিন্তু ভয় পেয়েছিলাম। আমি দরজা খোলা রেখেছিলাম, কিন্তু ডাক দিইনি। এই প্রথম ছায়ার শরীর কেঁপে উঠল। তার ভেতর বৃষ্টি এবার আলাদা ছিল। জল পড়ছিল, কিন্তু শব্দে ভার ছিল না। নদী শান্ত, আকাশ নিশ্চুপ। গ্রামটা যেন অনেক বছর পর প্রথমবার চোখ খুলে দেখছিল। সকালে উঠোনে লোকজন জড়ো হল। কেউ তাড়াহুড়ো করল না। কারো মুখে আতঙ্ক নেই, শুধু একটা অদ্ভুত ক্লান্তি, যেন সারা রাত কেউ ভেতরের দরজা খুলে বসেছিল। বুড়োটা প্রদীপের পাশে বসে রইল। শিখা এবার স্থির। ছেলেটা তার পাশে দাঁড়িয়ে, চোখে লজ্জা। সে বলল, আমি চলে যাব। বুড়োটা মাথা নাড়ল। না, যে ফিরে তাকাতে শেখে সে চলে যায় না। বুড়ি উঠোন ঝাড় দিচ্ছিল, ছাই সরিয়ে নিচ্ছিল। পায়ের ছাপ আর নেই, কিন্তু দাগ রয়ে গেছে। গ্রামের লোকজন একে একে এসে নিজের কথা বলল। কেউ বলল, গতরাতে আমি কাঁদছিলাম। কেউ বলল, আমি কাউকে ডাকতে চেয়েছিলাম। কেউ বলল, আজ প্রথম আমি শান্তি। দুপুরের দিকে একটা অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের এক বাড়িতে প্রথমবার কেউ দরজা বানাতে চাইল। কাঠ এনে রাখল, দুটো পেরেক, কিন্তু হাত উঠল না। লোকটা বলল, আমার বুকটা আটকে যাচ্ছে। বুড়োটা সেখানে গিয়ে বলল, দরজা বানাতে পারো, কিন্তু আগে জানো কেন বানাচ্ছ। লোকটা কাঠ সরিয়ে নিল। সন্ধেই গ্রামের মাঝখানে সবাই জড়ো হল। প্রদীপগুলো একসাথে জ্বালানো হল। একটা নয়, অনেকগুলো। ছেলেটা তখন সামনে এলো। সে